আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে আলোচনা করব একটা সার্জিক্যাল গ্লোভস কিভাবে পরতে হয় এবং কিভাবে প্রপার ওয়েতে খুলতে হয়। তো একটা সার্জিক্যাল গ্লোভস কিন্তু প্যাকেটে থাকে। তো প্রথমে আমরা কি করব, এই প্যাকেটটা এই পাশ দিয়ে কাটবো অথবা ছিঁড়বো, যে কোনো এক পাশ দিয়ে। তো যখন ওপেন করব, তো সর্বপ্রথম আমার গ্লোভসের প্যাকেটের বাসটা খুলবো, ইনার প্যাকেটটা খুলবো। খোলার পরে আমার আইডেন্টিফাই করতে হবে যে কোন পাশের গ্লোভসটা কোন হাতে পরবো। তো সেক্ষেত্রে বাম হাতের গ্লোভস বাম হাতে পরবো, ডান হাতের গ্লোভস ডান হাতে পরবো। এরপর গ্লোভস কিন্তু স্টেরাইল অবস্থা থাকে। আমাদের গ্লোভস কোনো কন্টামিনেশন থাকে না, মাইক্রো অর্গানিজম থাকে না। কিন্তু আমাদের হাতে কিন্তু প্রচুর কন্টামিনেশন থাকে। তাহলে আমাদের হাত যখন আমরা গ্লোভসে টাচ করব, হাত দ্বারা যখন গ্লোভসে টাচ করব, তখন অবশ্যই কেয়ারফুলি টাচ করতে হবে যাতে সম্পূর্ণ গ্লোভসটা কন্টামিনেশন না হয় এবং গ্লোভসের আউটার সাইড যেটা আছে তো সেটা যাতে কোনোভাবেই কন্টামিনেশন না হয়। তাহলে প্রথমে আমাদের বাম পাশের হাতে গ্লোভসটা পরবো। প্রথমে বাম হাতের আঙ্গুল চারটা এভাবে রেখে বাম হাতটা ফ্লেক্সিবল করব। ফ্লেক্সিবল করার পরে ডান হাতের তিনটা আঙ্গুল দ্বারা বাম গ্লোভসটা টাচ করব। টাচ করার পরে এইভাবে আমরা কিন্তু গ্লোভসটা পরবো। তো সেক্ষেত্রে শুধু যেহেতু আমার এই পাশে টাচ লেগেছে, যে আমি এই পাশের কথা বলতেছি, তাহলে এই পাশটাই শুধু কন্টামিনেশন আমাদের হাতের দ্বারা হচ্ছে। কিন্তু বাকি কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার টাচ লাগতেছে না। তার মানে সম্পূর্ণ গ্লোভসটা কিন্তু এখনো স্টেরাইল অবস্থায় আছে, শুধু ভিতরের পাশ। তাহলে এই ভিতরের পাশটা কিন্তু ভিতরে থাকবে, বাইরের পাশটা বাইরে থাকবে। এরপর ডান পাশের গ্লোভসটা পরার ক্ষেত্রে আমরা বাম পাশের এই চারটা আঙ্গুল গ্লোভসের ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেবার পরে ডান হাতটা ফ্লেক্সিবল অবস্থায় সেম প্রসেসে আমাদের গ্লোভসটা পরতে হবে। সেক্ষেত্রে কিন্তু গ্লোভসের কোনো জায়গায় কিন্তু আমাদের টাচ লাগতেছে না। তাহলে আমাদের গ্লোভসের যে বাহিরের পার্ট, ঠিক আছে, বাহিরের পার্টটা কিন্তু সম্পূর্ণ নিট এবং ক্লিন আসছে এবং ভিতরের পার্টটা যে জায়গায় আমরা টাচ করেছি আমাদের হাতে যদি কন্টামিনেশন থেকে থাকে তাহলে সেই জায়গা নন স্টেরাইল হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আমরা একটা গ্লোভস পরি, তাহলে আমাদের গ্লোভসের যে আউটার সাইডটা কোনো প্রকার কন্টামিনেশন হওয়ার চান্স নেই। তো একটা গ্লোভস পরার যে নিয়ম আছে, একটা গ্লোভস কিন্তু খোলারও নিয়ম আছে। একটা গ্লোভস যদি প্রপার ওয়েতে না খুলি তাহলে কিন্তু আমাদের হাত কিন্তু কন্টামিনেশন হয়ে যায়। যেমন আমি একটা গ্লোভ যদি এলোমেলো অবস্থায় খুলি, এই যে এলোমেলো ভাবে খুলতেছি, তাহলে এলোমেলো অবস্থায় খুললে একটা গ্লোভস পরে যখন আমরা কাজ করি তখন কিন্তু গ্লোভস অবশ্যই কন্টামিনেশন হয়। তাহলে গ্লোভস যদি কোনো কন্টামিনেশন থেকে থাকে তাহলে আমরা এলোমেলো অবস্থায় খুললে সেই কন্টামিনেশন, সেই মাইক্রো অর্গানিজম কিন্তু আমাদের হাতে লেগে যায়। যেমন এই যে আমরা এলোমেলো ভাবে খুলেছি, গ্লোভসে কন্টামিনেশন ছিল, সেই মাইক্রো অর্গানিজম জার্ম আমাদের হাতে লেগে গেছে। কিন্তু যদি প্রপার ওয়েতে খুলি সেক্ষেত্রে কিন্তু হাতে লাগার কোনো চান্স থাকে না। যেমন কি আমাদের গ্লোভস খোলার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের বাম হাতের গ্লোভসটা এই পাশে ডান হাতের গ্লোভস দ্বারা টান দিয়ে খুলবো, তাহলে কিন্তু গ্লোভসটা খুলে আসতেছে কিন্তু বাম হাতে কিন্তু কোনো প্রকার টাচ লাগেনি। বাম হাতে এবং ডান পাশের গ্লোভসটা এভাবে খুলে দেবো, তাহলে আমাদের এই পাশে কিন্তু কোনো প্রকার কন্টামিনেশন লাগেনি। তাহলে এই পাশে যদি আমাদের হাতে টাচও লাগে আমাদের কিন্তু কোনো প্রকার জার্ম বা ব্যাকটেরিয়া আমাদের হাতে লাগবে না, আমাদের হাত কিন্তু নিট এবং ক্লিন থাকবে। তাহলে এভাবে একটা গ্লোভস পরতে হয় এবং খুলতে হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।